এই ছেলে, তোমার কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? আমার আমার ভাই, আমার ভাই। কি হয়েছে তোমার ভাইয়ের? কোথায় সে? ওইদিকে তো বোমা পড়েছে। তোমার ভাই কি ওদিকেই গিয়েছিল? হ্যাঁ, ওদিকেই গিয়েছে। কি হয়েছে তোমার ভাইয়ের? নূর, আমির, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো, আজান হয়ে গেছে। উঠছি। এই আমির, মা ডাকছে নামাজ পড়ার জন্য, উঠে পড়। আর একটু ঘুমাবো ভাইয়া, খুব ঘুম পাচ্ছে। অনেক ঘুমিয়েছিস, এখন তাড়াতাড়ি উঠে পড়, না হলে নামাজের ওয়াক্ত চলে যাবে। তুমিও একটু ঘুমাও না, তুমি তো একদম ঘুমাতে চাও না, ঘুমাও তুমি। আমার এত ঘুম নেই, বুঝলি? তোমাকে একদিন আমি অনেক ঘুম পাড়িয়ে দেব, যাতে তুমি আর উঠতেই না পারো। আরে বোকা, কি বলছিস এসব? চল, উঠে পড়। নামাজে এত আলসেমি করা উচিত না রে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে চলো। আমির ও নূর নামাজ পড়তে শুরু করে। মা ও বাবা খাবারের টেবিলে বসে আছেন। এমন সময় আমির ও নূর আসে। আমার লক্ষ্মী সোনা দুটো এসে গেছে, এসো বসে পড়ো। কি রান্না করছো মা? রান্না করার আর কি আছে বাবা, কয়েকটা রুটি ছিল, সেগুলোই আজ খেয়ে নেই। রুটি? না, আমি রুটি খাবো না। রোজ রোজ রুটি খেতে আমার ভালো লাগে না। এগুলো কেউ খায় নাকি? হ্যাঁ মা, আমারও আর রুটি খেতে ইচ্ছে করছে না। রুটি খেতে খেতে মুখের স্বাদই নষ্ট হয়ে গেছে। এমনটা বলতে নেই বাবা, যা আছে তাই খেতে হবে, এটাই আমাদের রিজিক, এটাতেই সন্তুষ্ট থাকতে হয়। দেখো না বাবা, মা কি বলছে এসব? তুমি একটু মাকে বোঝাও না। রোজ রোজ কি আর রুটি খেতে মনে চায় বলো? আমার ছোট্ট রাজপুত্র, রুটি খাবে না তো কি খাবে তোমরা বলো? আগে আমরা কত সুন্দর সুন্দর খাবার খেতাম, ওগুলোই খেতে চাই আমি। ঠিক আছে, আমি তোমার জন্য অনেক সুন্দর সুন্দর খাবার নিয়ে আসব, কিন্তু তার আগে এগুলো খেয়ে নাও বাবা। আজকের দিনটা অন্তত খাও না, খাও। তুমি সত্যি বলছো বাবা? তুমি আমাদের ভালো খাবার এনে দেবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এনে দেব। তবে আজকে এই খাবারটা খেতে হবে, না খেলে কিন্তু আর কিছুই আনবো না। আচ্ছা আচ্ছা, আমি খেতে বসছি। ভাইয়া, তুই আয়, খেতে বসি, চল। ওরা সবাই মিলে একসঙ্গে খেতে শুরু করে। নূর ও আমির বাইরে খেলতে যেতে চায়। বাবা, আমরা বাইরে খেলতে যাব। না বাবা, এই সময় বাইরে খেলতে যাওয়া উচিত না। কিন্তু বাসায় বসে থাকতে একদম ভালো লাগছে না, আমরা খুব কাছেই খেলবো। হ্যাঁ, আমারও আর ঘরে বন্দি থাকতে ইচ্ছে করছে না, কিন্তু কি আর করার। যেতে চাইছে যখন যেতে দাও, কিন্তু শোনো, একদম দূরে কোথাও যাবে না, সবার সাথেই থাকবে। ঠিক আছে মা, আমি আমিরকে দেখে রাখবো। তাহলে আমরা এখন খেলতে যাই। আমার সাথে একটু বস না রে বাবা, তোদের সাথে একটু বসে থাকি। না বাবা, এখন বসে থাকতে ইচ্ছে করছে না, আমরা বাইরে খেলতে গেলাম। ঠিক আছে, ঠিক আছে, যা। আমির ও নূর বাইরে খেলতে যায়। কালকের জন্য কোনো খাবার আছে? না, কোনো খাবার আর অবশিষ্ট নেই। আল্লাহ নিশ্চয়ই কোনো একটা পথ বের করবেন। ওই তো নূর এসে গেছে। ধুর, ধুর তুরি, তোরা আজ এত দেরি করলি কেন? আজকে আমিরকে নিয়ে এসেছি, তাই একটু দেরি হলো। তোরা কি খেলা শুরু করেছিস? না, এখনো খেলা শুরু করিনি। জানিস, আজকে আরো দুজন এসেছে। ওদের শহর নাকি ধ্বংস হয়ে গেছে, তাই আমাদের কাছে চলে এসেছে। ওদের শহর ধ্বংস হয়েছে কেন? ওসব তুই বুঝবি না, চল, তুই আমার সঙ্গে আয়।
ঠিক তখনই একটি জোরে শব্দ হয়, বোমার বিস্ফোরণ। সবাই চমকে ওঠে। নূর, এটা তো তোদের বাড়ির দিকে পড়লো। আহ, আমার মা বাবা তো বাড়ির ভেতরেই আছে। আমাকে এক্ষুনি ওখানে যেতে হবে। নূর, যাস না। ওখানে গেলে তোরও ক্ষতি হতে পারে। তোর যদি কিছু হয় তাহলে আমিরকে কে দেখবে? কি হয়েছে ভাইয়া? আমাদের বাড়িতে ওটা কি পড়লো? আর মা বাবা বেরিয়ে আসছে না কেন? কিছু হয়নি, মা বাবা এক্ষুনি বেরিয়ে আসবে। কিচ্ছু হয়নি। নূর, আমাদের এখানে থাকা উচিত না। চল, আমরা দূরে কোথাও যাই। কোথায় যাব আমরা? আমরা কি বাড়িতে ফিরবো না? ফিরবো আমির। এখন চল, আমরা অন্যদিকে যাই। আমির ও নূর এক জায়গায় বসে আছে। ভাইয়া, আমরা বাড়ি যাচ্ছি না কেন? পরে যাব আমির, পরে। মা বাবা আমাদের কাছে আসছে না কেন? ওরা আল্লাহর কাছে চলে গেছে ভাই। তাহলে চলো, আমরাও আল্লাহর কাছে চলে যাই। আমরাও যাব একদিন, কিন্তু এখন না। আমরা কখন যাব? আর আমরা একা একা কি করব? এখন আমাদের কাজ হচ্ছে বেঁচে থাকা। আমার খুব খিদে পেয়েছে ভাইয়া। তোর খিদে পেয়েছে? কিন্তু আমাদের কাছে তো কোনো খাবার নেই রে। তাহলে আমরা কি খাবো? দাঁড়া, ওই যে একটা পানির বোতল পড়ে আছে, আমি ওটা নিয়ে আসছি। দাঁড়া। চারদিকে ধ্বংসস্তূপ, নিস্তব্ধতা। নূর একটু দূরে গিয়ে একটি পুরনো পানির বোতল কুড়িয়ে আনে। নে, এই পানিটা খেয়ে নে। এটা তো নোংরা পানি, এটা আমি খাবো না। খেয়ে নে ভাই, না খেলে দৈত্য চলে আসবে। দৈত্যের ইয়া বড় বড় দাঁত, আর ইয়া বড় বড় নখ। ওই যে আকাশে যে বড় বড় জিনিসগুলো উড়ে বেড়ায়, ওগুলোই কি দৈত্য? আমি ওদের ভীষণ ভয় পাই। না রে, ওগুলো দৈত্য না, ওগুলো হলো বিমান। হ্যাঁ, তাহলে তো ওই দৈত্য এসে বিমানগুলোকে মেরে ফেলতে পারবে। দৈত্য কি আসবে ভাইয়া? না ভাইয়া, এমন কোনো দৈত্য পৃথিবীতে নেই। কেউ আসবে না আমাদের বাঁচাতে। তুই পানি খেয়ে নে। ঠিক আছে ভাইয়া। সকাল শুরু হবে। শুরু হবে সুন্দর এক সূর্যোদয় ও পাখির কলকলে আওয়াজ। আমির ও নূর রাস্তায় শুয়ে আছে। ভাই, ওঠ, সকাল হয়ে গেছে। আমরা এখন কোথায় যাব ভাইয়া? চল, একটু হেঁটে আসি। ঠিক আছে ভাইয়া, চলো। ওরা দুজন ধীরে ধীরে হেঁটে চলতে শুরু করে। আমি আর হাঁটতে পারছি না ভাইয়া, আমার অনেক খিদে পেয়েছে। আমারও অনেক খিদে পেয়েছে, কিন্তু এখন খাবার কোথায় পাবো রে? ওই দেখো, ওই ডাস্টবিনে অনেকগুলো খাবার পড়ে আছে। ওগুলো খাবার না ভাই, ওগুলো তো নোংরা। না না, ওগুলো খাবার। দেখো না, কত সুন্দর সুন্দর খাবার পড়ে আছে ওখানে। তোর মাথা খারাপ হয়ে গেছে ভাই, ওগুলো সব নোংরা। তোর অনেক খিদে পেয়েছে, তাই ভুলভাল দেখছিস। আমার খাবার লাগবে ভাইয়া, আমি না খেলে আর হাঁটতে পারবো না। আমি দেখছি ভাই, কোথাও একটু খাবার পাওয়া যায় কিনা। আমি দেখছি, চল আর একটু হাঁটি। হঠাৎ করে বিস্ফোরণের বিকট শব্দে আকাশ বাতাস কেঁপে ওঠে। চারদিকে ধোঁয়া, আগুন। ভাইয়া, আবার ভয়ঙ্কর জিনিসগুলো এসেছে। ওই দেখো, ওখানে আগুন ধরে গেছে। হ্যাঁ রে ভাই, চল এখান থেকে পালাই। ওরা দ্রুত দৌড়াতে শুরু করে। আমির, দাঁড়া। ওই তো, ওখানে একটা রুটি পড়ে আছে। তুই এখানে থাক,
আমি রুটিটা নিয়ে আসি। তাড়াতাড়ি এসো ভাইয়া। আশ্রয় খুঁজতে থাকে। হঠাৎ নূর থেমে যায়। নূর রুটির দিকে এগিয়ে যায়। ঠিক তখনই একটি বোমা এসে পড়ে। বিকট বিস্ফোরণ। ভাইয়া, ধোঁয়া ও ধ্বংসের মাঝে ভাইয়া, নূর চাপা পড়ে যায়। ভাইয়া, আমির চিৎকার করে কাঁদতে থাকে। ভাইয়া, 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 ভাইয়া। লোকটি আমিরের কাছ থেকে সব ঘটনা শুনে চোখের কোণে জল ধরে রাখতে পারে না। চলো, তুমি আমার সঙ্গে চলো। তোমাকে আর এখানে একা থাকতে হবে না। কিন্তু আমার ভাইয়া তো ওখানে পড়ে আছে। আমি ভাইয়াকে ছেড়ে যাব? তোমার ভাইয়া সব সময় তোমার সাথেই আছে। কিন্তু কোথায়? ওই তো আল্লাহর কাছে, আকাশে। ভাইয়া কত নিষ্ঠুর। ও মা বাবার কাছে চলে গেল আমাকে কিছু না বলেই। আমরা সবাই একদিন তোমার মা বাবার কাছে যাব। কিন্তু আমরা কখন যাব? যদি কেউ সাহায্যের হাত না বাড়ায় তাহলে হয়তো খুব তাড়াতাড়ি যাব। এখন চলো আমার সঙ্গে। আমি আব্দুল্লাহ। আমি আয়েশা। তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে। তুমি এভাবে বলছো কেন? আমাদের তো কাজই হলো খবর প্রকাশ করা। শুধু খবর করলে কি কাজের মানুষ মুক্তি পাবে বলুন আপনি? আমার বাবা বোমা হামলায় আহত হয়ে শুয়ে আছে। আরে ভয় পাস না পাগলি মেয়ে, তুই তো সাহসী মেয়ে। মনে রাখিস, বেঁচে থাকতে গেলে অবশ্যই সাহসী হতে হয়। মানুষের স্বাধীনতা চাস না? হ্যাঁ, চাই তো, কিন্তু তার সঙ্গে কোকা কোলার কি সম্পর্ক? আমি তো শুধু আমার টাকায় ঠান্ডা কিনে খাচ্ছি। গাজার চারদিক পুড়ছে। জরাজীর্ণ এক ঘরের কোণে পড়ে আছেন ইয়াসমিনের আহত বাবা। রান্নাঘরে বসে আছেন তার মা। ইয়াসমিন, রাতের খাবার খাবি? চলে আয় মা। মা, তুমি আমায় ডাকছো? হ্যাঁ রে, সকালের একটু বাসি খাবার ছিল, গরম করে দেই, খেয়ে নে মা। বাবা এখন কেমন আছে মা? তার শরীর কি একটু ভালো হয়েছে? তোর বাবা তো কিছু খেতেই পারছে না রে। তোর খাবার বেড়ে রেখেছি, এই নে। তুমি খেয়েছো মা? না রে, আমার খিদে নেই, তুই খেয়ে নে মা। ইয়াসমিন খাবারের থালা হাতে নিয়ে বাবার ঘরে আসে। বাবা, তোমার শরীর এখন কেমন? আমার শরীর এখন অনেক ভালো। তুমি খাবার খাচ্ছ না কেন বাবা? এই নাও, এই খাবারটা তুমি খেয়ে নাও। আরে পাগলি মেয়ে, আমার খেতে ইচ্ছে করছে না। এই খাবার তুই খেয়ে নে মা। তোমরা দুজনে খাবার খাচ্ছ না যাতে আমার খিদে না লাগে, তাই না? আরে তা হবে কেন? আমার তো খিদেই নেই। কেন মিথ্যে বলছো বাবা? আমি জানি বাড়িতে খাবার নেই। তোমরা দুজন না খেয়ে আমায় খাওয়াচ্ছ। এই খাবারে কি আমার শান্তি হবে বলো? আমি আর কদিনই বা বাঁচব রে মা, আমার যে অবস্থা। এসব কথা বলো না বাবা। তুমি না থাকলে আমাদের কি হবে? এসব বলো না, আমার অনেক ভয় হয়। আরে ভয় পাস না পাগলি মেয়ে, তুই তো সাহসী মেয়ে। মনে রাখিস, বেঁচে থাকতে গেলে অবশ্যই সাহসী হতে হয়। ঠিক আছে, আমি সাহসী হব। এখন চলো, তুমি আর আমি এই খাবারগুলো ভাগ করে খাই। আমার পাগলি মেয়েটা, ঠিক আছে, আমাকে একটু খাইয়ে দে। ইয়াসমিন তার খাবারটা বাবার সঙ্গে ভাগ করে খায়। ঠিক তখনই এশার আজান পড়ে। ইয়াসমিন, আজান দিয়ে দিয়েছে, নামাজ আদায় করে নে মা। হ্যাঁ মা, আমি ঘরে গিয়ে নামাজ পড়ছি। তুমি বাবার পাশে একটু বসো। ঠিক আছে, তুই যা। ইয়াসমিন তার ঘরে গিয়ে নামাজ আদায় করে। নামাজ শেষে সে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। হে আল্লাহ, তুমি তো দেখছো আমাদের অবস্থা। কাজার মানুষ একটুও সুখে নেই। তুমি আমাদের রক্ষা করো আল্লাহ। তুমি তো আবাবিল পাখি পাঠিয়ে
পাপীদের ধ্বংস করেছিলে, তবে এখন কেন নীরব তুমি? হে আল্লাহ, তুমি আমাদের কষ্টকে বোঝো না? তুমি আমাদের একমাত্র ভরসা, তুমি আমাদের বাঁচাও। হে আল্লাহ, তুমি আমাদের বাঁচাও। দোয়া করতে করতে ইয়াসমিন ঘুমিয়ে পড়ে। সকালে তার ঘুম ভাঙে মায়ের চিৎকারে। ইয়াসমিন, হ্যাঁ ইয়াসমিন, তাড়াতাড়ি এদিকে আয়। এত সকালে মা এভাবে চিৎকার করছে কেন? কি হলো? কে দেখে তো। ইয়াসমিন ঘর থেকে বের হয়ে দেখে মা কান্না করছে। মা, তোমার কি হয়েছে? তুমি এভাবে বাবার পাশে চিৎকার করছো কেন? তোর বাবা অনেক অসুস্থ হয়ে গেছে রে মা, এখনই ওষুধ দরকার। তাহলে ওষুধ খাওয়াও না। ঘরে তো একটু ওষুধও নেই রে, অনেক খুঁজলাম, কোথাও কিছু পাইনি। সে কি, কি বলছো মা? ঘরে কোথাও কোনো ওষুধ নেই? না রে মা, এখন তোর বাবাকে আমি কি দেব? তুমি একদম চিন্তা করো না মা, আমি তো আছি। আমি থাকতে বাবার কিছুই হবে না। তুই কি করবি? তুই তো এখন একটা বাচ্চা মেয়ে। আমি মোটেও বাচ্চা না মা, আমি এক্ষুনি ওষুধ আনতে যাচ্ছি। সে কি ইয়াসমিন, তুই কোথায় যাবি? কোথা থেকে ওষুধ আনবি? যেখান থেকেই পারি সেখান থেকেই আনবো, তুমি চিন্তা করো না। তোর বাইরে যাওয়াটা একদম উচিত না রে মা, কখন কি হয়, কোনো বিপদে পড়িস যদি। তুই কোথাও যাবি না। তুমি এসব কি বলছো মা? বাবা অসুস্থ, ওষুধ লাগবে, আর আমি ঘরে বসে থাকবো? তুমি এখানেই বাবার পাশে থাকো, আমি যাচ্ছি, ওষুধের ব্যবস্থা করে ফিরবো। কিন্তু তুই বাইরে একা যাবি কিভাবে? বাবা বলেছে বেঁচে থাকতে হলে সাহসী হতে হয়। আমি এইভাবে হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। আমি যাচ্ছি মা। ইয়াসমিন ওষুধের খোঁজে বাইরে বেরিয়ে আসে। সে এদিক ওদিক খুঁজতে থাকে, যদি কারো পাশে একটু ওষুধ পাওয়া যায়। তখনই সে এক মহিলাকে দেখতে পায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ কি, তুমি বাইরে বেরিয়েছো, তাও আবার একা একা? আমি খুব বিপদে পড়েছি, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি, আমার বাবা বোমা হামলায় আহত হয়েছেন। তিনি অনেকদিন ধরে অসুস্থ। আজ তার ওষুধ শেষ হয়ে গেছে, বাসায় আমাদের কিছুই নেই। আপনি কি আমাকে একটু হাসপাতালে যাওয়ার পথটা দেখিয়ে দিতে পারবেন? সে কি, তুমি জানো না আমাদের হাসপাতালটাই তো বোমার আঘাতে ধ্বংস হয়েছে। ওটার এখন কিছুই অক্ষত নেই মা। তাহলে আমি এখন কোথায় পাবো ওষুধ? আচ্ছা, আপনার কাছে কি কোনো ওষুধ আছে? না রে মা, আমাদের কাছেও কিছু নেই। আমরা তো ঠিকমতো খেতেই পারছি না, ওষুধ আবার কোথা থেকে আসবে? তুমি বরং ওদিকটা একবার ঘুরে দেখো, ওদিকটায় অনেক মানুষ আছে, হয়তো কেউ কিছু জানে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। ইয়াসমিন মহিলার কথা মতো সেখান থেকে চলে আসে। একটু দূরে গিয়ে দেখতে পায় সেখানে অনেক সাংবাদিক ভিড় করে আছে। আপনি এখানে কি করছেন? আমরা গাজার পরিস্থিতি সবাইকে জানাচ্ছি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর খবর তুলে ধরেছি আমরা। তুমি কি কিছু বলতে চাও? কি হচ্ছে এসব করে? শুধু আমাদের পরিস্থিতি দেখালে কি আমরা বেঁচে যাব? সবাই শুধু আফসোস করছে। আফসোস করলে কি আমাদের বাঁচানো যাবে? তুমি এভাবে বলছো কেন? আমাদের তো কাজই হলো খবর প্রকাশ করা। শুধু খবর করলে কি গাজার মানুষ মুক্তি পাবে? বলুন আপনি। আমার বাবা বোমা হামলায় আহত হয়ে শুয়ে আছে, খুব অসুস্থ। আর আমি কোথাও কোনো ওষুধ পাচ্ছি না। আপনার সংবাদ কি পারবে আমার বাবার জন্য একটু ওষুধ জোগাড় করতে? আমি আপনাদের সবাইকে বলছি, আফসোস না করে আমাদের সাহায্য করুন প্লিজ, আমাদের একটু বাঁচতে দিন। ইয়াসমিনের কথাগুলো সবার মনে দাগ কেটে যায়। সে কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে। ইয়াসমিনের কথাগুলো সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করে। সবার মুখে মুখে এখন একটাই নাম, ইয়াসমিন। কিরে বন্ধু, তুই এখানে কি করছিস? আমি এখানে খবর দেখছি রে। আজকে আবার কি খবর বের হলো? আরে, তুই জানিস না গাজার একটা মেয়ে বাবার অসুস্থতার কথা বলে কাঁদছিল। ওই ভিডিওটা এখন ভাইরাল হয়ে গেছে। তাই নাকি?
কই কই দেখি তো। আলিফ ভিডিওটি পুরোটা দেখে, তার চোখে পানি এসে যায়। সত্যি রে, ওদের কত কষ্ট রে। একবার ভাব, কত শত মানুষ মারা যাচ্ছে, কেউ খেতে পারছে না, আবার কেউ ওষুধের অভাবে মরছে। ওদের যন্ত্রণার যেন শেষ নেই। হ্যাঁ রে, ঠিকই বলেছিস, আমাদের কিছু একটা করা উচিত। হ্যাঁ রে, এভাবে চুপ করে বসে থাকলে হবে না। আরে, তোরা এখানে আড্ডা দিচ্ছিস, আমি তোদের কত খুঁজলাম, কোথাও পেলাম না, আর তোরা এখানে এসে বসে আছিস। তুই আবার আমাদের কেন খুঁজছিস? আরে খেলতে যাব তো, তোদের কি কিছু মনে নেই নাকি? আরে ধুর, আজকে খেলতে যাব না, আজকে অনেক গরম পড়েছে। গরম পড়েছে তো কি হয়েছে, এইটুকু গরমে খেলতে যাবি না? না রে, আমি এত গরমে খেলতে পারবো না। হ্যাঁ, এত গরমে খেলতে গেলে পিপাসায় মরেই যাব। আরে এত চিন্তা করছিস কেন? চল, আমি তোদের ঠান্ডা কিছু খাওয়াই, চল চল। তুই খাওয়াবি? তাহলে চল, আগে খেয়ে নেই, কেমন? হামজা ওদেরকে একটা দোকানে নিয়ে যায় ঠান্ডা পানীয় খাওয়ানোর জন্য। কিরে, তোদের কি লাগবে? অনেক গরম পড়েছে দাদু, আমাদের 3টা কোকা কোলা দাও। কি রে হামজা, তুই আমাদের কোকা কোলা খাওয়ানোর জন্য এনেছিস? আরে এত রেগে যাচ্ছিস কেন? বললামই তো ঠান্ডা কিছু খাওয়াবো তোদের। তাই বলে তুই আমাদের কোকা কোলা খাওয়াবি? আরে কোকা কোলা খেলে কি এমন হবে, এটা তো ভালো জিনিস। কেন, তুই জানিস না এটা ইসরায়েলের পণ্য? ইসরায়েলের পণ্য হয়েছে তো কি হয়েছে? কি বলছিস তুই হামজা? গাজাবাসীর আর্তনাদ দেখিসনি তুই? তুই কি গাজার মানুষের স্বাধীনতা চাস না? হ্যাঁ, চাই তো, কিন্তু তার সঙ্গে কোকা কোলার কি সম্পর্ক? আমি তো শুধু আমার টাকায় ঠান্ডা কিনে খাচ্ছি, ওদের তো কোনো ক্ষতি করছি না। তুই এখানে একটা কোকা কোলা কিনবি, আর এর লাভ পাবে ইসরায়েলিরা। তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে, তখন তারা গাজার ওপর আরো বেশি আক্রমণ চালাবে। কিন্তু তুই আর আমি একটা খেলে কি বাই ক্ষতি হবে? এভাবে সবাই যদি ভাবে যে আমি একটা খেলেই কি হবে, তাহলে একজন একজন করে কিনতে থাকবে, তখনই তারা লাভবান হবে। তুই তোর জায়গা থেকে ঠিক থাক, তুই না কিনলে তোকে দেখে তোর মতো আরো অনেকে কিনবে না, তখন তারা আর্থিকভাবে ভেঙে পড়বে, আর এভাবেই আমরা গাজার মানুষের পাশে দাঁড়াতে পারবো। আমি তো এভাবে ভেবে দেখিনি রে। দাদু, আমাদের 3টা দেশীয় ঠান্ডা পানীয় দাও। কিন্তু আলিফ, শুধু পণ্য বয়কট করলে তো হবে না, আমাদের আরো কিছু করতে হবে। কিন্তু আমরা আর করবোটা কি? আমরা মিছিল করতে পারি, মার্চ ফর গাজাতে অংশগ্রহণ করতে পারি, সবাইকে ইসরায়েলি পণ্য সম্পর্কে সতর্ক করতে পারি। আমরা ছোটরা কি এসব করতে পারবো? যদি বড়রা না করে তাহলে ছোটদের দেখেই শিখবে, কিন্তু আমাদের কিছু একটা করতেই হবে, এভাবে হাত গুটিয়ে বসে থাকা উচিত নয়। হ্যাঁ রে, তুই একদম ঠিক বলেছিস। তাহলে চল, আমরা এখন থেকে আমাদের পদক্ষেপ নেওয়া শুরু করি। এরপর আলিফ, হামজা ও তাদের বন্ধুরা সবাই মিলে মানুষকে ইসরায়েলি পণ্য বয়কট করার পরামর্শ দেয়। তারা গাজার মানুষের জন্য মিছিলের আয়োজন করে, রাস্তায় রাস্তায় মিছিল করে তারা গাজার পক্ষে জনসমর্থন আদায় করতে থাকে। এভাবেই বাংলাদেশ গাজার মানুষের পাশে দাঁড়ায়।